ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে কথা বলব সাইকোসিস কি স্থায়ীভাবে নিরাময় করা যায় কিনা সেই বিষয়টি নিয়ে। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। আপনার যে ধরনের মানসিক সমস্যায় ভোগেন না কেন, আপনার অনুভূতিগুলো যেরকমই হোক না কেন, সাইকোসিস একটা চরম পর্যায়ে। আপনি যদি সঠিকভাবে চিকিৎসাটি না নেন, আপনার হয়তোবা সাইকোসিস হয়ে যেতে পারে। তাহলে এটা কি আসলে স্থায়ীভাবে নিরাময়যোগ্য কিনা সেটা তো অবশ্যই জানা দরকার। এবং সেই জিনিসটি বলতেই আমি আসছি আজকে আসাদুজ্জামান রাজু, এখন কাউন্সেলিং সাইকোলজিস্ট। আসলে সাইকোসিসটা তো আপনারা জানেন যে আপনারা যদি সিজোফ্রেনিয়া লক্ষণগুলো জানেন যেখানে ডিলিউশন, হ্যালুসিনেশন থাকে বা অন্যান্য ক্যাটাটনিক বিহেভিয়ার থাকে, অ্যাসোসিয়েলিটি থাকে। সো এই যে বিষয়গুলো যদি কারো ভিতরে থাকে সেক্ষেত্রে সিজোফ্রেনিয়ার লক্ষণ হিসেবে বলা হয়। অনেক সময় কিন্তু এটা একটা সাইকোসিসের লক্ষণ। বাইপোলার মুড ডিসঅর্ডার অনেক সময় সাইকোসিসের লক্ষণ। আ আ ক্লিনিক্যাল ডিপ্রেশন শুনেছেন। অতিরিক্ত পরিমাণে ডিপ্রেশন থাকলে সেটাও কিন্তু একটা সাইকোসিস হতে পারে। ঠিক একই জিনিসটা অন্যান্য যে মানসিক রোগগুলো যেটা থাকে ওসিডি অথবা পিটিএসডি, প্যানিক ডিসঅর্ডার অথবা ফোবিয়া এগুলো যদি অতিরিক্ত পরিমাণ থাকে সেক্ষেত্রে এটাও কিন্তু সাইকোসিস হিসেবে আসতে পারে। আবার যদি কারো ভিতরে যদি এমন হয় যে সে প্রচুর পরিমাণে ড্রাগ নেয় সেক্ষেত্রে কিন্তু সাইকোসিস হতে পারে। সেক্ষেত্রে আমরা বলি ড্রাগ ইনডিউসড সাইকোসিস। এখন এই যে বিষয়টি সাইকোসিসের বিষয়টি এটা কার কিরকম রয়েছে বা কার কোন ধরনের সাইকোসিস তার উপর নির্ভর করে। এখন সাইকোসিস আমি বলতে পারি যে আমার পার্সোনাল এক্সপেরিয়েন্সে আমি দেখেছি। আবারও বলছি আমার এক্সপেরিয়েন্সে সাইকোসিস যাদের গ্রো করেছে, যারা সঠিকভাবে চিকিৎসা নিয়েছে তারা আসলেই ভালো আছে। এখন এই যে চিকিৎসাটি একটু কিন্তু দীর্ঘ পর্যায়ে নিতে হয়, একটু সময় নিয়ে নিতে হয়। আপনারা যদি একটু ধৈর্যহারা হন, খুব অল্পের ভিতরে থেকে আপনার সাইকোসিসটাকে একদম রিমুভ করে ফেলবেন, এটা কিন্তু কঠিন। বরং আপনাদের উদ্দেশ্যে আমি বলব সাইকোসিসের চিকিৎসা রয়েছে এবং সেটা যদি আপনি ১ম এই শুরু করতে চান, ১ম এ যেতে হবে একজন সাইকিয়াট্রিস্টের কাছে। তিনি আপনাকে ইনিশিয়াল ডায়াগনোসিস করা, আপনার রোগটা কোন পর্যায়ে আছে, কি কারণে হলো, যদি কিছু টেস্টের দরকার হয় সেটাও দিবেন। অনেক ক্ষেত্রে দরকার হয় হসপিটালাইজ করা। কারণ আপনাকে হয়তোবা সে ওষুধ দিবে, সেই ওষুধটি আপনি বাসাতে বসে খাওয়াতে পারবেন না বা সে নিজে খেতে চাবে না। তখন কি হবে? তখন কিন্তু এই রোগটা আস্তে, আস্তে বৃদ্ধি পাবে। বা কেউ যদি ড্রাগ নেয় এবং তারপর যদি তার ডিলিউশন, হ্যালুসিনেশন হয় এবং তখন যদি তাকে ড্রাগটার বা ওই পার্সপেক্টিভ এ তাকে যদি আরো মেডিসিন দেয় সাইকিয়াট্রিস্ট, তাহলে কিন্তু সে ওষুধও খাচ্ছে আবার ড্রাগও নিচ্ছে। তাহলে কি হবে? সাইকোসিস কিন্তু কমবে না। আবার দেখা গেছে যে ক্লিনিক্যাল ডিপ্রেশন এর কথা বলি, যদি অনেক বেশি থাকে, সেক্ষেত্রে আপনাকে দরকার হবে ওই ক্লিনিক্যাল ডিপ্রেশনটা একটা লেভেলে নিয়ে আসা। যদি প্রচুর পরিমাণ থাকে অবশ্যই তাকে হসপিটালে ভর্তি করাতে হবে। যদি না থাকে বাসাতে বসে যদি সে চিকিৎসাটা নিতে পারে তাহলে তো বাসাতেই নিতে পারবে এবং কিন্তু কাউন্সেলিং যে বিষয়টি সেটা আপনার অনলাইনে নিতে হবে যদি বাসাতে নিতে চান। আদারওয়াইজ আপনাকে হয়তোবা ওই যে চেম্বারে সাইকোলজিস্টের চেম্বারে বা সে যেখানে বসে হসপিটালে সেখানে গিয়ে নিতে হবে। ওর পরবর্তী যদি চিকিৎসা নেন, আমি বলতে পারি যে আপনার এই যে সাইকোসিসটা সেটা অনেক বেশি স্থায়ী হবে না। আপনি অবশ্যই এখান থেকে মুক্তি পাবেন। আ তবে দরকার হবে একটু ধৈর্য ধারণ করা। পাশাপাশি আশেপাশে যারা থাকে তাদের কাছ থেকে সাপোর্টটা খুব দরকার। তো যত দ্রুত সম্ভব আপনার চিকিৎসা নিবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন এবং আমাদের চ্যানেলটি আপনাদের জন্যই, আপনাদের মানসিক স্বাস্থ্যের যেকোনো রকমের প্রশ্ন, যেকোনো রকমের চিকিৎসার ধরন আপনারা নিশ্চিত আমাদের এই চ্যানেলের মাধ্যমেই পাবেন। এটা আমি আশা রাখি। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।